দর্শক আমন্ত্রণ যমুনা ডেস্কে। শুরুতে জানিয়ে দেব শিরোনাম। অনিশ্চয়তায় মোড়া যুক্তরাষ্ট্রের নির্বাচনী ফল, আবারও কারচুপির অভিযোগ ট্রাম্পের, শান্ত থাকার আহ্বান জানালেন বাইডেন। I've said very strongly that mail-in ballots are going to end up being a disaster. Democracy is sometimes messy. It sometimes requires a little patience as well. ভোট গণনার ফল প্রকাশের দাবিতে বিক্ষোভে উত্তাল মার্কিন 5 রাজ্য। প্রেসিডেন্ট কে হবেন সেটা নিয়ে দ্বিমুখী মনোভাব রাশিয়া ইরানের। করোনায় দিনে 6 লাখের উপর রেকর্ড সংক্রমণ শনাক্ত। ইউরোপে ফের অনিয়ন্ত্রিত বিস্তার, বলল WHO। আগামী বছর আসছে ভ্যাকসিন। এসব খবরের বিস্তারিত নিয়ে সঙ্গে আছে আমি দেবাশিস চন্দ্র সরকার। আর শুরুতে মার্কিন নির্বাচন প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের ইতিহাসে নির্বাচনের 3 দিন পরও অনিশ্চিত পূর্ণাঙ্গ ফলাফল। এখন স্পষ্ট নয় কে হচ্ছেন 46তম প্রেসিডেন্ট। সার্বিক ফলাফলে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের পালেই জয়ের মৃদু হাওয়া। সর্বশেষ তথ্য অনুসারে এখনও 5 রাজ্যে ঝুলছে ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের ভাগ্য, যার মধ্যে জর্জিয়ায় এগিয়ে গেছেন ডেমোক্রেট প্রার্থী বাইডেন। সেখানে দেরিতে ব্যালট গ্রহণের অভিযোগ তুলে রিপাবলিকান শিবির মামলা করলেও আদালতে ধোঁপে টেকেনি। পেনসিলভেনিয়াতে ট্রাম্প জয়ের পথে এগিয়ে থাকলেও সময়ের সাথে কমছে প্রতিপক্ষের সাথে ব্যবধান। অবশ্য নর্থ ক্যারোলাইনায় শক্ত অবস্থান ধরে রেখেছেন বর্তমান প্রেসিডেন্ট। এদিকে নেভাদায় 11,500 এবং অ্যারিজোনায় 47,000 বেশি ভোটের ব্যবধানে এগিয়ে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। নির্বাচনী ফল নিয়ে যখন চলছে টানাপোড়েন, সেই সময় আবারও কারচুপির অভিযোগ তুললেন ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার রাতে সংবাদ সম্মেলনে রিপাবলিকান প্রার্থী বলেন, মেইল ইন ব্যালট ধ্বংস করে দিচ্ছে ইলেকটোরাল পদ্ধতি। জানান ডেমোক্র্যাটদের ভোট চুরি ঠেকাতেই করা হয়েছে মামলা। সব অভিযোগের জবাবে ধৈর্য ধারণের পরামর্শ দিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। নির্বাচনের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি সক্রিয় ছিলেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু জো বাইডেনের সাফল্যে আক্রমণাত্মক হয়ে ওঠেন তিনি। বৃহস্পতিবার রীতিমতো সংবাদ সম্মেলন ডেকে কারচুপির অভিযোগই তুললেন। তার মূল অভিযোগ, নির্ধারিত সময়ের পরও গ্রহণ করা হয়েছে ডাকযোগে পাঠানো ব্যালট, যা ইলেকট্রাল পদ্ধতিকে ধ্বংস করার জন্য যথেষ্ট। যদি বৈধভাবে গৃহীত ভোট গণনা করা হয় তাহলে আমি জয়ী, কিন্তু অবৈধ উপায়ে ডেমোক্র্যাটরা ভোট চুরির চেষ্টা করছে, কারণ নির্ধারিত সময়ের পরও ডাকযোগে পাওয়া ব্যালট গ্রহণ করা হয়েছে। মেইল ইন ভোট আমাদের ইলেকটোরাল প্রক্রিয়াকে ধ্বংস করে দিল। নির্দিষ্ট তথ্য প্রমাণ দিতে না পারলেও অভিযোগ, সুইং স্টেটগুলোর নিয়ন্ত্রণ অবৈধভাবে ধরে রেখেছে ডেমোক্রেটিক পার্টি। কয়েকটি রাজ্যে বাকি ফল ঘোষণা, সেখানকার কৌশল যন্ত্রপাতি সবকিছুই ডেমোক্রেটদের দখলে। এমনকি পর্যবেক্ষকদেরও ঢুকতে দেওয়া হয়নি। মামলায় জয়ের পরও 60 থেকে 100 ফিট দূরত্বে তাদের থাকার অনুমতি দিলেন আদালত। দুর্নীতিবাজদের বিরুদ্ধে আরও মামলা চলছে। ভোটের গণজোয়ারে ভাসতে থাকা ডেমোক্রেট জো বাইডেন আমলেই নিচ্ছেন না ট্রাম্পের অভিযোগ, বরং কর্মী সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান তার। যুক্তরাষ্ট্রের ভোট খুবই পবিত্র, কারো প্রভাব প্ররোচনায় নয়, বরং খোদ মার্কিনীরা তাদের রাষ্ট্রপ্রধান নির্বাচিত করেন। সুতরাং প্রত্যেকটি ব্যালট গুনতে হবে। গণতন্ত্র মাঝে মাঝে গোলমেলে পরিস্থিতির মধ্য দিয়ে যায়, তাই সবাইকে শান্ত থাকার অনুরোধ। ধৈর্য ধারণের কল্যাণে দীর্ঘদিন সুশাসন দেখছে যুক্তরাষ্ট্র। সংশ্লিষ্টদের ভাষ্য, সবকিছু ঠিকঠাক থাকলে মার্কিন সময় শনিবার নাগাদ মিলতে পারে পূর্ণাঙ্গ ফলাফল। মৌলি ইসলাম, যমুনা নিউজ। দীর্ঘদিন ধরে মার্কিনীরা যে নির্বাচন পদ্ধতি দেখে আসছে, এবছর তার স্বচ্ছতা হারিয়েছে। ভোট গ্রহণ শেষ হওয়ার 2 দিন পরও পুরো প্রক্রিয়া শেষ না হয়, এ মন্তব্য করেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প। তিনি বলেন, এমন পরিস্থিতিতেও নিজ দল রিপাবলিকান নেতাদের পাশে পাচ্ছেন না তারা।
ভোট নিয়ে কি কাণ্ড হচ্ছে তা সবাই দেখছে, এমনকি মিডিয়াগুলো তাদের পক্ষ নিয়ে কাজ করছে। স্বচ্ছ নির্বাচনের জন্য সবার বিরুদ্ধে একাই লড়াই করে যাচ্ছেন ট্রাম্প। এ নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত আপোষহীন থাকবেন তিনি, কারণ মার্কিনিরা কখনো চায় না ডেমোক্রেটদের মতো মেরুদণ্ডহীন সহিংস রাজনীতি। পাল্টাপাল্টি দাবিতে রাজপথে নেমেছেন ফল ঝুলে থাকা 5 রাজ্যের রিপাবলিকান ও ডেমোক্র্যাট সমর্থকরা। এতে দেখা দিয়েছে উত্তেজনা। এই অবস্থায় নির্বাচনী কর্তৃপক্ষ সহ সুধী মহল সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তারা বলছেন, সময় লাগলেও নির্ভুলভাবে সব বৈধ ব্যালট গণনার কোনো বিকল্প নেই। ভোট জালিয়াতির অভিযোগে রাজপথে রিপাবলিকান সমর্থকরা, কোথাও কোথাও নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষ জড়ায় তারা। ভোট গণনা বাকি থাকা 5 রাজ্য পেনসিলভানিয়া, জর্জিয়া, অ্যারিজোনা, নেভাদা এবং নর্থ ক্যারোলাইনা। এর মধ্যে যেগুলোয় ট্রাম্প এগিয়ে সেখানে মেল ইন ভোট গণনা বন্ধ, আর যেগুলোতে পিছিয়ে আছে সেগুলোতে সব ব্যালট গণনার দ্বিমুখে দাবি করছে ট্রাম্প শিবির। আমাদের ভোট চুরি করা হচ্ছে, এটা আমরা কখনোই হতে দেব না, কারণ এটা আমাদের অধিকার। গণতন্ত্রকে রক্ষায় আমরা মাঠে নেমেছি, কোনো সহিংসতা নয়। আমাদের দাবি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। মাঠে আছেন ডেমোক্রেট সমর্থকরাও। তাদের অভিযোগ, নির্বাচনের স্বাভাবিক প্রক্রিয়াকে ব্যাহত করতে চাপ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এ অবস্থায় ভোট গণনার দায়িত্বে থাকা রাজ্য প্রধানরা খানিকটা অস্বস্তিতে। তাদের দাবি সবই হচ্ছে আইন মেনে স্বচ্ছতার সাথে। এ নিয়ে রাজনীতি হলে তা ক্ষতিগ্রস্ত করবে গণতান্ত্রিক প্রক্রিয়াকেই। আমাদের ভোট গণনা প্রায় শেষ, সামান্য যেটুকু বাকি আছে সেগুলো মেইল ইন ভোট, সেটাও দ্রুততম সময়ের মধ্যে শেষ করতে পারবো আমরা। প্রতিটি ব্যালট যাচাই বাছাই করে আমরা সেগুলো গণনা করছি। গেল 20 বছরের মধ্যে এই প্রক্রিয়া প্রথমবারের মতো ব্যবহার করেছি আমরা, তাই কিছুটা সময় লাগছে। এটা নিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার সুযোগ নেই। যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট কে হবেন তা নির্ভর করছে আটকে থাকা 5 রাজ্যের ফলাফলে। অ্যারিজোনা, জর্জিয়া ও নেভাদায় বাইডেন এগিয়ে। অন্যদিকে নর্থ ক্যারোলাইনায় এগিয়ে আছেন ট্রাম্প। পেনসিলভানিয়ায় পাশার দানের মতো দুলছে দুজনের ভাগ্য। মীর মুশফিক আহসান, যমুনা নিউজ। মিথ্যাচার এবং ভুল তথ্য পরিবেশনের অভিযোগ গণমাধ্যমে সামাজিক মাধ্যমের তোপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার লাইভ চলাকালে তার বক্তব্য প্রচার বন্ধ করে দেয় আন্তর্জাতিক গণমাধ্যম সিএনবিসি। অভিযোগ, লাইভ চলাকালে ভোটার, বুথ এবং ভোট গ্রহণ নিয়ে মিথ্যা তথ্য পরিবেশন করছিলেন তিনি। তার বক্তব্যের মাঝেই তা বন্ধ করে দেন সঞ্চালক শেফার্ড স্মিথ। এই ঘটনায় দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করে স্মিথ জানান, সাধারণ মানুষ বিভ্রান্ত হতে পারে বিধায় এই সিদ্ধান্ত। এর আগে ট্রাম্পের একাধিক টুইট মুছে দেয় টুইটার কর্তৃপক্ষ। এদিকে সহিংসতা পরিহার করে দ্রুত প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রকাশের আশা জানিয়েছে রাশিয়া। অন্যদিকে ইরানের আহ্বান, তেহরানের উপর নতুন করে কোনো নিষেধাজ্ঞা চাপিয়ে দেবেন না নতুন প্রেসিডেন্ট। নির্বাচনে 2 প্রার্থী জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী। এর পাশাপাশি কিছু সহিংসতার খবরও আমরা পেয়েছি। আমরা চাই আইন অনুযায়ী ফল ঘোষণা হোক, কোনো সহিংসতা কাম্য নয়। যুক্তরাষ্ট্রে ক্ষমতায় যেই আসুক না কেন, আমরা চাই তিনি যেন ইরানের প্রতি মানবিক হন। কোনো অন্যায় নিষেধাজ্ঞা বা কড়াকড়ি আরোপ কাম্য নয় নতুন প্রেসিডেন্টের কাছ থেকে। মিয়ানমারে 8 নভেম্বর সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ। বলা হচ্ছে অর্ধ শতকের মধ্যে দেশটির গণতান্ত্রিক সরকারের জন্য এটা বড় পরীক্ষা। দেশটি নির্বাচনে অংশ নিচ্ছে ছোট বড় 93টি রাজনৈতিক দল, কিন্তু ক্ষমতাসীন এনএলডি এবং প্রধান বিরোধী দল ইউএসডিপি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। গণমাধ্যমের পূর্বাভাস, আবারও সংখ্যাগরিষ্ঠ ভোটে ক্ষমতায় আসছেন অং সান সুচি। তবে নির্বাচনী প্রচারণায় করোনা শিষ্টাচার না মেনে ব্যাপক সমালোচিত হয়েছেন ক্ষমতাসীনরা। এছাড়া সংঘাতপ্রবণ রাখাইন, শান কাচিন, মন ও বাগো এলাকায় বাতিল করা হয়েছে ভোট গ্রহণ। এতে ভোটাধিকার প্রয়োগে বঞ্চিত হচ্ছেন 15 লাখ মানুষ। সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাখাইনের সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠী। 24 ঘন্টায় বিশ্বে রেকর্ড 6 লাখের বেশি করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত 4,90,00,000-এর বেশি মানুষ। বিশ্বজুড়ে এই ভাইরাসে 12,39,000-এর মতো প্রাণ কেড়ে নিয়েছে। 24 ঘন্টায় মারা গেছে 8,500-এর বেশি। দৈনিক মৃত্যু আর সংক্রমণের শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে বৃহস্পতিবারও প্রাণ গেছে 1100 জনের। রেকর্ড 1.25 লাখ শনাক্ত। এরপরেই 675 জনের মৃত্যু দেখল ভারত। দেশটিতে মোট প্রাণহানি 1,25,000 ছাড়িয়েছে। অবশ্য সংক্রমণ শনাক্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে ফ্রান্স। সেখানে একদিনে চিহ্নিত হয়েছে
59,000-এর মতো রোগী। ইউরোপের অন্য দেশগুলোতেও সংক্রমণ ও মৃত্যু বাড়ছে। এই অবস্থায় বিভিন্ন দেশে আরোপ হচ্ছে দ্বিতীয় দফার লকডাউন। দ্বিতীয় দফা মহামারীর ধাক্কা মোকাবেলায় এখনও সক্ষমতা অর্জন করতে পারেনি ইউরোপ। তাই পরিস্থিতি দিন দিন নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে এমন শঙ্কার কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO বলছে বিপুল সংখ্যক প্রাণহানি এড়াতে স্বাস্থ্য খাতকে আরও গুরুত্ব দিতে হবে। এছাড়া আর্থসামাজিক উন্নয়নে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সংস্থাটি। ইউরোপে গেল কয়েকদিন ধরে দৈনিক সংক্রমণ শনাক্ত হচ্ছে প্রায় 3 লাখের কাছাকাছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্বিতীয় দফা লকডাউনে যেতে বাধ্য হচ্ছে বেশিরভাগ দেশ। শনিবার ভোর থেকে কড়াকড়ি আসবে ইউরোপের আরেক দেশ গ্রিসে। প্রথম ধাপে 30 নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে বিধিনিষেধ। সময়সীমা বাড়ানো হতে পারে পরিস্থিতি বুঝে। সবাই ঠিকঠাক নিয়ম না মানলে 15 দিনের মধ্যে স্বাস্থ্য খাতে এর ভয়াবহ প্রভাব পড়বে। মহামারী নিয়ন্ত্রণে রাখা সম্ভব নাও হতে পারে। বারবার সতর্ক করার পরও আগেভাগে ব্যবস্থা না নেয়ায় মহামারী ভয়াবহ আকার ধারণ করেছে বলে মন্তব্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার। নতুন করে ফের অর্থনৈতিক সংকটে পড়তে যাচ্ছে দরিদ্র দেশগুলো। তাই সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান সংস্থাটির। হয়তো দ্রুতই আগের অবস্থায় ফেরানো সম্ভব হবে না, তাই আর্থসামাজিক উন্নয়নে বেসরকারি কোম্পানিগুলোকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে ইউরোপে সক্ষমতা বাড়াতে হবে স্বাস্থ্য খাতগুলোতে। বিশ্বের রেকর্ড সংক্রমণের মধ্যেও লকডাউন বিরোধী বিক্ষোভ হয়েছে যুক্তরাজ্যে, ফ্রান্স সহ বিভিন্ন দেশে। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। এদিকে 11 মাসেও বিশ্বে দেখা নেই ভ্যাকসিনের। অবশ্য প্রতিষেধক উৎপাদনে চলছে 2 শতাধিক কার্যক্রম, যে দৌড়ে এগিয়ে চীন, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রের উদ্যোগ। এরই মধ্যে তৃতীয় বা চূড়ান্ত ধাপে রয়েছে 11টি গবেষণা, যা কার্যকর হলে 2021 সালের শুরু থেকেই মিলতে পারে টিকা। করোনায় প্রথম দফার চেয়ে দ্বিতীয় দফায় সংক্রমণ আর মৃত্যু হচ্ছে রেকর্ড পরিমাণ। তাই সবার নজর এখন ভ্যাকসিন গবেষণার দিকে। প্রশ্ন, কবে নাগাদ মিলবে প্রতিষেধক? তথ্য বলছে বিশ্বে বর্তমান করোনার ভ্যাকসিন আবিষ্কারে বিভিন্ন প্রতিষ্ঠানের 2 শতাধিক কার্যক্রম চলমান। এর মধ্যে প্রথম ধাপে রয়েছে 36টি কার্যক্রম, দ্বিতীয় ধাপে 14 আর তৃতীয় বা শেষ ধাপে আছে 11টি। এছাড়া ক্ষেত্রবিশেষ সীমিত ব্যবহারের অনুমোদন পেয়েছে 6টি ভ্যাকসিন। এর মধ্যে সিনোভ্যাক, ক্যানসিনোবায়ো সহ চীনেরই 4টি। এছাড়া রাশিয়ার স্পুটনিক 5 এবং ইপিভ্যাক করোনা নামের আরও 2টি প্রতিষেধক আছে তালিকায়। তৃতীয় ধাপে আছে যুক্তরাষ্ট্রের মডার্না, জনসন অ্যান্ড জনসন, ফাইজার, চীনের ক্যানসিনোবায়ো, জার্মানির বায়োএনটেক, অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা ও ভারতের ভারত বায়োটেক সহ বিভিন্ন প্রতিষ্ঠানের 11টি কার্যক্রম। এই মহামারী নিয়ন্ত্রণে ভ্যাকসিনই সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র। ভ্যাকসিন নিয়ে কাজ করা 2 শতাধিক প্রতিষ্ঠানের সাথে কথা হয়েছে আমাদের। দ্রুত সময়ে সবার কাছে পৌঁছানোটাই মূল চ্যালেঞ্জ থাকবে। এছাড়া কোভ্যাক্স সুবিধা নিশ্চিতেও কাজ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আশা করছি গবেষণা, আবিষ্কার এবং উৎপাদন নিয়ে কাউকে চিন্তা করতে হবে না। এসব গবেষণা ছাড়াও কমপক্ষে 87টি কার্যক্রম এখনও প্রাথমিক পর্যায়ে। টিকার কার্যকারিতা বা পার্শ্ব প্রতিক্রিয়া জানতে প্রাণীর শরীরে পরীক্ষা চলছে। গবেষকরা বলছেন 2021 সালের শুরুর দিকে বাজারে আসতে পারে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের টিকা। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। মৌসুমী ঝড় ইটার তাণ্ডবে বিপর্যস্ত মধ্য আমেরিকার দেশগুলো। প্রবল বৃষ্টি, বন্যা, ভূমিধসে প্রাণ গেছে শতাধিক মানুষের। এদের বেশিরভাগই ভূমিধসে মৃত্যুবরণ করেছে গুয়েতামালায়। দেশটির প্রেসিডেন্টের বিবৃতি অনুসারে পূর্বাঞ্চলের 60% বন্যায় প্লাবিত। আগামী 2 দিন রয়েছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। শতাধিক ঘরবাড়ির স্থাপনা ধ্বংস হয়েছে। হন্ডুরাসে বন্যা থেকে রক্ষায় বাড়ির ছাদে আশ্রয় নিয়েছে অনেকে। সরকারি উদ্যোগে হেলিকপ্টার আর স্পিড বোটের মাধ্যমে উদ্ধার করা হচ্ছে দুর্গতদের। মঙ্গলবার নিকারাগুয়া ভূখণ্ডে প্রথম আঘাত হানে মৌসুমী ঝড় ইটা। ঘণ্টায় ঝড়ের গতিবেগ ছিল 241 কিলোমিটার। অবশ্য সময়ের সাথে কমে আসছে ক্যাটাগরি 4 ঝড়টি। জরুরি অবস্থা জারির পর এবার পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ার টাইগ্রে অঞ্চলে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী অ্যাবি আহমেদ বলেন,
অঞ্চলটিতে সহিংসতা নিয়ন্ত্রণে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। অভিযোগ করেন, নির্বাচনে হেরে সরকারি কর্মকর্তাদের উপর হামলা চালাচ্ছে রাজ্য গভর্নর। টাইগ্রে অঞ্চলটিতে গেল কয়েকদিন ধরে চলা পাল্টা হামলায় প্রাণ গেছে শতাধিক মানুষের। তবে কোনো পর্যবেক্ষক সংস্থা বা সংগঠনকে অঞ্চলটিতে ঢুকতে না দেওয়ার অভিযোগ রয়েছে। এতে বাধাগ্রস্ত হচ্ছে প্রকৃত অবস্থা জেনে পদক্ষেপ নেওয়া। আর এই ছিল আজকের মতো যমুনা ডেস্কে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।